আমি এই হাসপাতালের যিনি দায়িত্বে আছেন আরএমওর ও 24 ঘন্টার মধ্যে অপসারণ দাবি করছি। না হলে আগামী কাল থেকে লাগাতার আন্দোলন করবে আমার সৈয়দপুর সহ পুরো এই উপজেলার মানুষ। কি সমস্যা বলতে ভাই, আমি যখন রুগীটাকে নিয়ে আসছি এখানে, মানে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, ফ্যান নাই, লাইট নাই। তারপর কি একটা সিস্টারকে বললাম, আমার ভগ্নিপতি একটা বলছে, আমি তো বলি না, বলছে যে আপা আপনারা রুগী কি মারি ফেলাইবেন এইভাবে? তা বলতেছে কি এটা তো আমাদের দায়িত্ব না। হ্যাঁ, এটা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের দায়িত্ব। ওই যে সেবিকা ওইভাবে বললো। তো এইভাবে তো মানুষ যদি সেবার জন্য আসে এইভাবে ভোগান্তিতে পড়ে, তো এখানে তো সুস্থ না হয়ে মানুষ মারা যাবে এখানে যে অবস্থা। আমি চাচ্ছি এটার জন্য আমি যে রুগী নিয়ে আসছি তার পাশাপাশি অন্য রুগী যারা আছে বা আরও যে আসবে অতীতে তারা যেন ভালো সুযোগ সুবিধা পায়, সেটাই চাচ্ছি আমি। আমি আজকে ভর্তি হয়েছি, তো ফ্যান চলতেছে না। আমি বলছি যে ফ্যানের ব্যবস্থা করছে, ফ্যান নষ্ট, আজকে ঠিক হবে না, গরম খুব। আমি এখানে থাকতে পারতেছি না, বাইরে গেছি, যা বাইরে হাওয়া বাতাস খাচ্ছি এখানে। হ্যাঁ, সুইচ টুইচ সব নষ্ট। ঠিক আছে, চিকিৎসার ব্যবস্থা অত কিছু ভালো না, মানে সমস্যা। আমরা এখানে সুস্থ হওয়ার কারণে এসেছি, এসে দেখতেছি ফ্যান চলে না, সুইচ চলে না। নার্স দেখে বলি যে সুইচগুলো একটু ভালো করে দেন, ওরা বলে যে ওনাকে দেখাই দেয়, ওনাকে দেখাই দিচ্ছে। আর আমরা এখানে আসি দেখতেছি ফ্যান কোনো কিছু চলতেছে না, চিকিৎসা ভালো হইতেছে না বেশি একটা। নার্সদেরকে অনেকবার গিয়ে দেখা করে জন্য আনা হইতেছে, কিন্তু ওরা সাড়া দিচ্ছে না, ওরা আসতেছেই না কিছুতেই। 2বার 3বারের জন্য যাওয়া যাইতেছে, তারপর ওরা আসতেছে না। আমাদের চাওয়া হলো যে রুগী আসতেছে যেন সুস্থ হয়ে যায় এখানকার, এটাই আমরা চাই যে পরিবেশটা একটু ভালো হোক, আরও কিছু রুগী আসার চেষ্টা করে এখানে। আমার বাবাকে নিয়ে আমি চিকিৎসা করার জন্য এখানে আসছি, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে এখানে গরমে থাকা যাচ্ছে না। আমরা যারা সুস্থ মানুষ আছি তারাও অসুস্থ হয়ে যাব। আমার বাবা তো অসুস্থ, আমরা যেখানে এখানে উপস্থিত তারাও অসুস্থ হয়ে যাব। এই কারেন্টের এই অবস্থা হলে, ফ্যান নেই, চিকিৎসা নেই, এরকম অবস্থা হলে তো অসুস্থ মানুষ তো যাবে, যারা সুস্থ আছে তারাও অসুস্থ হয়ে যাবে। জানানো হয়েছে এবং ওনারা ঠিকও করে দিয়েছে ফ্যান। আমাদের মাঝে মাঝে রিপেয়ার করা হয় ফ্যান, হয়তো এই কয়েকদিন ধরে ফ্যান এরকম হয়ে গেছে, একেবারেই অকেজ হয়ে গেছে। হ্যাঁ, কয়েকদিন থেকে তাপমাত্রাটাও বেশি হয়ে গেছে। টয়লেট আজকে শুক্রবার তো হয়তো সুইপাররা ওইভাবে আসে নাই, আজকে ছুটির দিন গেছে। তাছাড়া এমনিতে পরিষ্কার থাকে, আপনি দেখবেন অন্যান্য হসপিটালের তুলনায় কিন্তু একেবারেই যে আমাদের হসপিটাল খারাপ তাও কিন্তু না, মোটামুটি ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে ডাক্তার সেবা সব রোগীরা একই কথা বলবো যে তারা কোনো সেবা পাচ্ছে না, সব সেবা থেকে বঞ্চিত। এটার কারণটা কি? না, সেবা থেকে বঞ্চিত না, আপনারা তাই না। সেবা আমাদের যেটা করণীয় অবশ্যই সেটা আমরা করি। একটা রুগী আসার পরে আমাদের হাতে যতটুকু সুযোগ থাকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে একটা রুগী আসে, আমরা কখনোই রুগীকে 10 মিনিট দাঁড়ায় রাখি না, আমাদের সাধ্য মতো কিন্তু আমরা চেষ্টা করি রুগীদেরকে। এখন ফ্যান নষ্ট, ফ্যানটা তো আমাদের হাতে না, সেবার মধ্যে ফ্যানটা পড়ে না, ফ্যান এটা কর্তৃপক্ষ দেখবে, ফ্যান লাইট এইসব ব্যাপারে যে ইনস্ট্রুমেন্টগুলো। হ্যাঁ, লিখিত অভিযোগ আছে। এটা তো এই কপি তো আমাদের কাছে থাকে না, এটা কর্তৃপক্ষের কাছে নিতে হবে আপনার কাছ থেকে। কর্তৃপক্ষের যেটা অফিস, আমাদের যে আবাসিক মেডিকেল অফিসার আছে আরএমও, ওনাকে জানানো হয়েছে। 100 শয্যা হাসপাতালে আসছি। আমাদের সাথে আছেন সৈয়দপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান কার্জন। আর আজকে এই 4তলায় আমরা আছি এখন বর্তমান। এই 4তলায় যে এখানে রুগী আছে, এখানে কিন্তু কোনো ফ্যান নাই। তো যাই হোক, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজিদুর রহমান সাজুকে তার অসুস্থতার কারণে আমরা ভর্তি করতে আসছি। আসে দেখি যে এখানকার যে অবস্থা, এখানে কোনো সুস্থ মানুষও যদি একটা রুগী নিয়ে আসে সেও অসুস্থ হয়ে যাবে। অসুস্থ মানুষ তো সুস্থ হওয়ার তো দূরের কথা, যারা রুগী নিয়ে আসবে তারাও অসুস্থ হয়ে যাবে, এরকম অবস্থা। কিন্তু আমরা দেখতেছি যে ফ্যান তো নাই উপরে, এবং মানে বাড়ি থেকে ফ্যান নিয়ে আসি যে ব্যবহার করবে সকেটগুলো, সেগুলোও বিকল। এমন একটা জরাজীর্ণ অবস্থা, এবং পায়খানা বাথরুমের অবস্থাও তো একেবারে ব্যবহার অযোগ্য এবং দুর্গন্ধ আসতেছে। তো
হাসপাতালের পরিবেশ এতটাই খারাপ, অথচ কর্তৃপক্ষের প্রতিটা রুমে আমরা দেখতেছি যে তাদের ফ্যান চলতেছে এবং হাঁটার রাস্তাগুলোতে ফ্যান চলতেছে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আমার সন্দেহ হয় যে এই হাসপাতালের কর্তৃপক্ষ প্রধান যিনি আছেন উনি এই সোদপুর শহরের বা বিভিন্ন এলাকার কোনো ক্লিনিকের সাথে তার কোনো আতাত আছে নাকি, যে এখানে যাতে রুগীর সেবা না নিয়ে তারা এখানে চিকিৎসা না করে বাইরে কিছু করে, বাইরে গিয়ে চিকিৎসা করে, এরকম কোনো জিনিস আছে নাকি। আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, এটা ক্ষতির তদন্ত সুষ্ঠুভাবে তদন্ত করে এটার মানে আপনার ব্যবস্থা গ্রহণ করার জন্য। যখন 4 তলায় উঠে দেখি সাজু সাংগঠনিক সম্পাদক আমাদের বদলাগাড়ি ইউনিয়নে, ওর কাছে যে আমি 2 মিনিটও দাঁড়াতে পারিনি, আমি সহ আরও 4-5 জন গেছিলাম। ওখান থেকে নামে আমি ডাক্তারের রুমে যাই। ডাক্তারকে যখন আমি প্রশ্ন করি যে ভাই ফ্যানের অবস্থা কেন, কোনো ফ্যান চলতেছে না, বলতেছে আমাদের করার কিছু নাই। কে করবে? যে আরএমও সাহেব করবে, কর্তৃপক্ষ করবে। আরএমও সাহেবকে আমি ফোন করলাম, যে এই অবস্থায় থাকতে হবে, এই অবস্থায় থাকেন দেখেন। যখন আমি বললাম যে দেখেন এই অবস্থায় তো মানুষ থাকতে পারে না, ওখানে তো গরুও থাকতে পারবে না, মানুষ তো দূরের কথা। তখন বলতেছে ঠিক আছে আমি মালিককে পাঠাচ্ছি। ওনার 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল, শুধু নামে মাত্র 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে এসে যা দেখতে পাইলাম, একটা রুমে 12টি ফ্যান, 10টি ফ্যান, তার মধ্যে 7টাই বিকল। ফ্যানের যে সুইচ লাগাবে সেটাও বিকল। আপনারা সবাই অবগত আছেন যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা গত পরশুদিন রেকর্ড হয়েছে আমাদের সৈয়দপুর নীলফামারীতে। এমতো অবস্থায় কিভাবে 4 তলার নিচে হাসপাতাল, 4 তলার উপরে শুধু ছাদ, ওখানে আর কোনো রুম নাই, সরাসরি গরম পড়তেছে, শরীর ভিজে যাচ্ছে আমাদের প্রতি সেকেন্ড। একজন রোগী কিভাবে অসুস্থ হয়ে মরে যাচ্ছেন, তার সাথে যে রোগীর অ্যাটেন্ডেন্ট যারা আছে, আপনারা সবাই সবার সাক্ষাৎকার নিয়েছেন, সবাই একই কথা বলছে। পাশাপাশি আরেকটি বিষয়, এখানে আমার বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার কাছে রিপোর্ট আসে, হাসপাতালে আমাদের সাধারণ রোগীরা যখন এসে প্রাথমিক চিকিৎসা নেবেন, সাথে সাথে তেনারা রেফার করে দেন রংপুরে, মানে হাসপাতাল মুক্ত করে দেন তারা। এই হাসপাতালের কর্তৃপক্ষ তারা নিজেকে কোনো কাজে ব্যবহার করবে না, তারা ক্লিনিকে ব্যবহার হবেন, তারা আলাদা আউটডোর করবেন, কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসা দিবেন না, শুধু সরকারের বেতন খাবেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই কর্মকাণ্ডের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সহ যারা এর সঙ্গে জড়িত। আর পাশাপাশি তার সাথে আমি এই হাসপাতালের যিনি দায়িত্বে আছেন আরএমওর, ও 24 ঘন্টার মধ্যে অপসারণ দাবি করছি। না হলে আগামী কাল থেকে লাগাতার আন্দোলন করবে আমার সৈয়দপুর সহ পুরাই উপজেলার মানুষ।